হাই সবাইকে, এটা ছিল একটা বাটারস্কচ ফ্লেভারের কেক। ইনসাইড বাটারস্কচ ফ্লেভার। সবাই দেখতে থাকো কীরকম হয় কেকটা। দ্বিতীয় কেকটা ছিল, এরপরে যে কেকটা আমি তৈরি করা দেখাবো সেটা আমার জন্মদিনের জন্য বাবা বলেছিল যে তুই নিজেই বানা, বাইরে থেকে আনার কোনো দরকার নেই, তাই আমি বানিয়েছিলাম। এই কেকটাতে আমি পালস বল দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম, তাহলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই ফয়েল পেপার দিয়ে ডিজাইন। দেখো ফাইনাল ডেকোরেশন। এটা হচ্ছে সেই আমার জন্মদিনের নিজের তৈরি কেক। আমার জন্মদিনে খুব একটা কেক কাটা হয় না, কারণ আমার পরীক্ষা পড়ে গিয়েছিল। প্রত্যেক বছরই আমার পরীক্ষা পড়ে সেই দিনে, এবছর ফাঁকা ছিল। বাবা বলে যে ঠিক আছে তুই নিজেই কেক তৈরি কর, সমস্যা নেই, বাইরে থেকে আনার দরকার নেই। তাই আমি যথারীতি কেক তৈরি করতে বসে গেছি। দেখো সবাই স্টেপ বাই স্টেপ কেকটা আমি কীভাবে তৈরি করি। এটা 2তলা কেক। আমি ভাবলাম যে ঘরে যেহেতু কেক তৈরি করছি একটু বড় দেখে কেক করি। এবার বড় মোল আমার কাছে নেই, তাই আমি ভাবলাম যে ঠিক আছে 2তলা কেকই করে নিই। এবার দেখো সবথেকে কঠিন কাজ, প্রথম কেক বেসের উপরে সেকেন্ড কেক বেসটা বসানো। এই করতে গিয়ে আমি একবার কেকটাকে উল্টেই ফেলেছিলাম এর আগে একটা কেকে, কিন্তু এটাতে ওরকম কোনো হয়নি। আমি দেখো ফাইনালি অনেক চেষ্টার পরে কেকটাকে আমি কেকের উপরে বসিয়েছি, অনেক ভয়ে 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 বসিয়েছি। এবার অনেকে বলতেই পারে যে কেকের ক্রিমের মধ্যে থেকে বেসটা দেখা যাচ্ছে। এটা করেছি আমি নিজেই ইচ্ছা করেই করেছি, কারণ ক্রিমটা অতটা আমার পছন্দ না বা বাড়ির কারোর পছন্দ না, তাই একদম অল্প ক্রিম রাখার চেষ্টা করেছি। ফিনিশিং করতে গিয়ে ক্রিম অল্প দিলে অটোমেটিকই সাইড থেকে বেশ বেরিয়ে যায়, ওটা নিয়ে সমস্যা নেই। এবার দেখো ঘরের যেহেতু কেক, আমি একটু বেশি কায়দা করতে গেছিলাম। দেখো কায়দা করতে গিয়ে কেকটা আমি মোটামুটি করেছি। এবার বলো সবাই কেমন হয়েছে কেকটা। টাটা। সবাই পেজটাকে একটু ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। এবার ফাইনাল লুকটা আমি পরে ফটো অ্যাটাচ করে দেবো। ওকে, বাই।